আরিয়েলি, তোমরা কে? চিনতে পারছো না? মর্জিনা, কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেমন, আমার কেমন করছে কেমন, আমার চুপ ছল ছল টান টান রক কেন টান টান, আমার চোখ ছল ছল টান টান রক কেন টান টান, আমার কেমন কেমন করছে কেমন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, এমন ছটপটানি প্রাণ ঘোরানি কি চাই অনক্ষণ, আমার কেমন কেমন করছে কেমন, আমার কেমন কেমন করছে কেমন। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হবে সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লা ডাকতে গেছে। সাথে নামবি? ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই, থাকতে যে পাচ্ছি না গো, গো আমার প্রাণের কাশেম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে বলবো, বিপদ ঘটবে, আমি চলি। আমার কি হলো মর্জিনা, আমি যে কার আশা ছাড়তে পারছি না। কতবার মিশে ফেলেছে সে কি রে আসিবে ফিরে, আসে রেখেছি সুখ
ভালোবাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। সে হাসিটি সে মুখের সে চাহনি সোহাগের সে হাসিটি সে মুখের সে চাহনি সোহাগের দেখিয়া চিনেছি চাঁদ এভিদে আকাশে ভাসে হাসি হেরে কেঁদে মরে তবু মৃদু মৃদু হাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে বটে। আর হুসেন সাহেব বললে চুপ বাজি। বাহ, কেউটের সাথে মতো ফোঁস করে উঠলি। বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোনা। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ ঝুটবাদ। আমি নিজের কানে শুনে এলাম, তোমার তন্ডি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লা? বাহ, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবিজান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছে। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেসে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। হুসেন তো আর না, তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মরলো। আমার কিনে ফেললে যে মর্জিনা। হুসেন সাহেব যে তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। কি হয়েছে মার্জিনা, তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না। তোমার কুটিল নয়ন ছলে রং যেচে পড়ব না, তোমার কুটিল নয়ন বাঁধন যেচে পড়ব না। আমি ঢের সয়েছি আর তো সব না। বোকা বুক পেতে নিয়েছি, জ্বালা জীর্ণ হয়েছি, বহু টাকা বুক পেতে। এবার পারে নিজের প্রাণ বাঁচাবো, আর তো রব না। আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, 8 পয়সার বাঁধি যায়। শোন, এই দো খদ্দের, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই?
আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু ওসব কথা এখন থাক। জানেন, মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে। কাশিম চাচার 4 ফালি করে কাটা লাশ। চুপ, লোক জানাজানি ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। খোদা, একটা টাকা পাইয়ে দে। আটানার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, জি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌদির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। তা মোহর পায় না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না না না, চাকি হয়, চাকি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না, চোখ বাঁধো। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আছাড়ি। আমার নিকে হতে সাধন। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি চান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না, এখন চলো তো। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मिया। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। तोरे रोए रोए अखियाँ लाली होए, तुम नहीं आवे सतनी घर को मजा उड़ा
কি ব্যাপার? সেই লাস্টে নেই। হ্যাঁ সে কি? সর্দার বাটপার, জবর বাটপার, মাল সাবার। ये क्या बात? माल तजुर्बात अब हमारा साथ मतलब का साथ আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तभी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। খারাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গান জানা যাবে। বউ যাচ্ছে সর্দার। सारा लूट लिया, सारा लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। सारा लूट लिया, सारा लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। सारा पक्का होशियार चोर, सारा सच्चा हरामखोर, सारा काम किया बर्बाद, बड़ा हरामजाद। सारा पक्का होशियार चोर, सारा सच्चा हरामखोर, सारा काम किया बर्बाद, बड़ा मेरा जान लिया, तेरा जान लिया, बलगन टके को ठगा दिया। मेरा जान लिया, तेरा जान लिया, बलगन टके को ठगा दिया। सारा क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, तेरा जान लिया, सारा क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, मेरा जान लिया, सारा लूट लिया, सारा लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, सारा लूट लिया, सारा लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছে তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ খুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ছাড়ি ধরে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মোটাটার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা সালারাই ঢাল খায়, আমি তো গুরু, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কতদিন? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার খাওয়ানো বটে। নাও, চোখের বাঁধন খোলো। এই না বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের। কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। কি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে
ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এই হলো খোদার হাত, মানুষের তো নয়। আরে আলির এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। প্রতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কার ব্যস্ত রে, আমি যে ঘৃণায় তোর সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম তো হবে না মার্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগবে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আকালা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাসিম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণী কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কত কত কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা, বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? কাকিরা বলি কেউ দিদি এলে, ও দিদি রে, আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি খুশি দিদি। সালাম রাখি বিদেশি সওদাগর, আপনার আতিথ্যে বরং সন্তোষ লাভ করছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমাদের নথিভুক্ত তেলের উপর নিরাপদে রেখে বিদায় নির্দিষ্ট। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ ভাগ দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বাংলাদেশ হুকুম করছে। কে আছিস বাংলা? বাংলা? আরে বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রে তোমার ভবলীলা শেষ হবে। বসে আকাশ জানলা দিয়ে উপরে ঢিল মারলেই বুঝে নিল সময় হয়েছে। যারা আপনার সবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। এগুলো তোরা খেতে স্বাদ হলো, এই দুটো ঘরে তেল বাড়ুন তো। আপনারা তুই বাজারে যা। আরে সদা করে এতগুলো তেলের উপরে খানিকটা টাটকা তেল নিয়ে নেবে। তাও মন্দ কথা না, দেখি কোনটা তেল ভর্তি আছে। শুরু হয়েছে, ঘরে দুষ্কর্ম ঢুকেছে।
সব দেয় না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আপনারা তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আপনারা তুই এক একটা কুকুর ঢাক রাখুন, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শক্ত, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জানাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার বৃহৎ ধন্যবাদ। আপনি আরাম করুন, আমি আপনার খানা বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে। আমি
আমি নিমক খাই না আমি সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানা? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। যে আমি এক্ষুনি দাঁড়ে তাজ্জব তো, দরবেশ হচ্ছে। ও কি সত্যি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, নিয়ে আসা একটু নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আদাল্লা, তোর ছোড়াখানা দে তো আদাল্লা। স্বামী দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, এ দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক খেয়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছ না, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তুমি তাকে খুন করবো বলে তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মুসলিনাকে তুমি পেয়েছ। কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মুসলিনা, তোমার হাতে মরে আজ আমার বাপের অবসান হলো। মুসলিনা, আমার যথাসর্বস্ব গোলার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দরজাতে আমার কাছে থাকবে, তাই আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করবো, লিখে রাখিয়ে দেবো, গ্রামে গ্রামে মুসাফির খারাপ করবো। এখন আমি শান্তিতে বলতে পারবো না। জি স্যার। মর্জিনা আমার কন্যার সমান। আমার আসন্নকালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। সর্দার, সবে তো দেখি তোমার পোশাকখানের ভোপার কর্মীরা বলে দেবে না।
দুবার আমার প্রাণ রক্ষা করলে। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হোসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবতী করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ চাঁদ চকরে আধারে আধারে চাঁদ চকরে আধারে আধারে সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চাঁদ চকরে আধারে আধারে আদেশ বিভোরা মনোহারা প্রেমী প্রাণ প্রেমে মাতুয়ারা যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। দেখো এমনি করে সোহাগ করে মন চলে চাঁদ চকরে আধারে আধারে শোভা চাঁদ চকরে আধারে আধারে শোভা আনন্দ আনন্দ